আসসালামু আলাইকুম। আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। এবার আমার মেয়ের জন্য ঈদের 3টি ড্রেস বানিয়েছিলাম। যদিও আমি কোথাও কাজ শিখিনি, আমি ইউটিউব দেখে দেখে চেষ্টা করতেছি। এই যে জামাটা দেখতেছেন, এই জামার এই উপরের কাপড়টা আমাদের এখানে মেলা হয়, মেলাতে আমরা কাঠ কাপড় কিনতে পাওয়া যায়, এগুলো জামা কাপড় বানানোর পরে বেঁচে যায়, ওরা ছোটো ছোটো কাঠ কাপড় কিনতে পাওয়া যায়। সেই কাপড়টা কিনেছিলাম আমি গত রোজার ঈদে 50 টাকা দিয়ে। আর এই ইনারের ভিতরে কাপড়টা এটা আমার ঘরেই ছিল, আর এই লেজগুলো ঘরেই ছিল। লেজগুলো আসলে বিভিন্ন সময় কাপড় বানিয়েছে, ওই সময় ছিল ছোট ছোট লেজ। এই জামাটা আমার কাছে বানিয়ে আনার পর খুবই ভালো লেগেছে। আর এই পরের কাপড়টাও আমি কিনেছিলাম 50 টাকা দিয়ে। বললাম তো কাঠ কাপড়, ওইখান থেকে বানিয়েছি আফগানি সালোয়ার। আর ভিতরের ইনারের কাপড় ওটাও কাঠ কাপড় এনেছিলাম 2 পিস। এখানে 10 টাকা 10 টাকা 20 টাকার কাঠ কাপড় আছে। আর এই যে এটা টপস, দেখেন কাপড়টা কত সুন্দর, অনেক সফট, কিন্তু জর্জেট হলে অনেক সফট। কাপড়ের নাম কি আমি বলতে পারবো না। আর এই লেজগুলো আমার ঘরেই ছিল। দেখেন লেজগুলো আমার নতুন করে কিনতে হয়নি। হ্যাঁ দেখেন, এই যে ভিতরের যে এই ইনারটাও কিন্তু ওই 20 টাকা ইনারের সালোয়ার ইনারের কাপড় থেকে বেঁচেছে। আর এই যে এই জামাটা আমার মেয়ের জন্য সালোয়ার কাপড় নিয়েছিলাম, উপরে কালো কাপড়টার থেকে সালোয়ার বানানোর পরে কাপড়টা বেঁচে গেছে, ওটা বডিতে দিয়েছি। আর এই যে মাঝখানের অংশটুকু, এটাও 2 পার্ট কিনেছি 10 টাকা 10 টাকা 20 টাকা দিয়ে। আর এই লেজ তো বললামই, লেজগুলো আসলে বাসাতেই ছিল, লেজ আমার এবার কিনতে হয়নি, ওটা দিয়েই। আর নিচের কালো কাপড়ের অংশটুকু আমি সালোয়ার বানিয়েছি, ওইখান থেকে ছিল। এই হচ্ছে আমাদের মধ্যবিত্তদের ঈদ, যদিও কাঠ কাপড় দিয়ে বানানো, তারপরেও সবাই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।